হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বানিয়ে আপনারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের অ্যাডমিন হয়ে নিজে টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের মালিক হয়ে আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে যে এই যে টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছেন, ওই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বানিয়ে আপনি দিনে ডেইলি মনে করেন ডেইলি 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন নিমেষেই, ঠিক আছে? নিজে অ্যাডমিন হয়ে যে নিজে মালিক হয়ে অ্যাপ্লিকেশনের। তো কিভাবে আপনি নিজের জন্য একটা এরকম অ্যাপ্লিকেশন বানাবেন, কি আসবে বিষয় সব কিছু এ টু জেড এই ভিডিওতে থাকবে। তার আগে বলে নিই, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু আগামাতে কিছুই বুঝবেন না। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হতে পারে, আপনি কিছু হয়তো বুঝবেন না, মিস করে যাবেন। তো কথা না বলে চলুন মেইন কাজে চলে যাই। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনটা ওপেনের লোডিং পেজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার হোম পেজ, ঠিক আছে? লগ ইন পেজ সেনা পেজ দুটোটাই দেখিয়ে দেবো। যে দেখেন এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ আপনি পাচ্ছেন হচ্ছে স্লাইডার ব্যানার পাচ্ছেন। এই স্লাইডার ব্যানারগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করে নিই, সময়ের অভাবে অ্যাড করে নিই, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনি নিজের জন্য আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে খুব কম সময়ে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো সবার আগে অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নেবেন অ্যাপ্লিকেশনটা কেমন, তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা বাই করবেন। তো তাই সেটাই আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি। দেখেন সাধারণত এই যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপটা আপনি অন্য কারো কাছে পাবেন না, অনলি আমাদের কাছে আছে, অন্য কেউ এটা দেখাতে পারবে না, ঠিক আছে? তো আমরা কিন্তু অ্যাপস আলাদা একটা ফিউচার অ্যাড করছি। দেখেন 3 লাইন অ্যাড করে দিচ্ছি, এটা অন্য কারো অ্যাপ্লিকেশনই পাবে না এই 3 লাইনটা, ঠিক আছে? 3 লাইন অনেক কিছু আছে। তো দেখেন এখানে আপনার ওয়েবসাইটে কিন্তু লোগো দিতে পারবেন, এখানে আমাদের কিছু লোগো থাকবে না, এটা আপনার লোগো এখান থেকে আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমার ব্যালেন্স দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে 4টা গেমস পাবেন। একটা হচ্ছে আপনার আমি দেখাই যে ফ্রি ফায়ার লোডো, তারপর হচ্ছে আবার ফ্রি ফায়ার, আবার ফ্রি ফায়ার গ্র্যান্ড আছে, ক্লাসিক আছে, তারপরে অনেকটা আছে এখানে, 2-3টা ফ্রি ফায়ার টোটালি আছে, ঠিক আছে? তো এটা তো গেল অ্যাপ্লিকেশনটা কি কি ফিউচার, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন গেমস কিন্তু 4টা গেমস আছে। হ্যাঁ, গেমসগুলোতে আমি ঢুকে দেখাবো ভিতরটা কেমন, ঠিক আছে? তার আগে যদি মেনু বারে ক্লিক করি, মেনু বারটা একটু দেখে আসি মেনু বারটা কেমন। এই যে হচ্ছে মেনু বার, ঠিক আছে? মেনু বার একটু ফলো করবেন। এই যে মেনু বারে ক্লিক করলাম, এটা হচ্ছে মেনু বার। এই যে দেখেন এখানে কিন্তু ইউজারের নাম শো করবে অ্যান্ড মোবাইল নাম্বার শো করবে, অ্যান্ড আলাদা একটা অ্যানিমেশন, ট্যাক্স অ্যানিমেশন লাগানো আছে, ঠিক আছে? ইউজারের নাম অ্যান্ড লোগো, মোবাইল নাম্বার এই জায়গায় শো করবে, ঠিক আছে? আর এখানে ইউজারের ব্যালেন্সটা দেখতে পারবে, গেমিং ব্যালেন্স, উইনিং ব্যালেন্স এখানে দেখতে পারবে, কয়টা ম্যাচ প্লে করছে ইউজার এখানে দেখতে পারবে, টোটাল কিলস এখানে দেখতে পারবে, টোটাল উইনিং, টোটাল উইথড্র এখানে দেখতে পারবে, ঠিক আছে? উইনিং এটা উইথড্র না, টোটাল উইনিং, মানে কয়টা উইনিং হয়েছে এটা দেখতে পারবে। হ্যাঁ, উইনিং, হ্যাঁ টোটাল উইথড্রটা ধরতে পারেন, এটা আচ্ছা সমস্যা নাই। তো এখন দেখেন আর কি কি ফিউচার পাচ্ছেন আপনারা। দেখেন আমার অ্যাকাউন্ট পাচ্ছেন, আমার ওয়ালেট, রেফার করুন, তারপরে সাপোর্ট লাইন, তারপরে অ্যাপ শেয়ার, ডেভেলপার। এই ডেভেলপার অপশনটা যদি আপনি চান আপনি রাখতে পারেন, তো না চান আমাদেরকে বললাম আমরা এটা রিমুভ করে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তারপর দেখেন লগ আউট আছে, প্রাইভেসি পলিসি আছে, ঠিক আছে? তো প্রাইভেসি পলিসি আগে দেখে, এই যে প্রাইভেসি পলিসি থেকে ক্লিক করলে এই যে এরকম একটা নোট শো করবে, ঠিক আছে? এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলসগুলো চাইলে আপনি নিজে আপডেট করতে পারবেন, সমস্যা নেই কোনো, ঠিক আছে? তারপর দেখেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? তারপর তো ওয়ালেটসে ক্লিক করলে দেখেন এখানে আরও কিছু ফিউচার আমরা পেয়ে যেতেছি। ওয়ালেটসে ক্লিক করলে টোটাল ব্যালেন্স কিন্তু এখান থেকে দেখতে পারবো, তারপর ট্রানজ্যাকশন এখান থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে? উইনিং ব্যালেন্স এখান থেকে দেখতে পারবো, তারপর দেখেন উত্তোলন এখানে ক্লিক করলে উত্তোলন করতে পারবো, এখানে ক্লিক করলে ডিপোজিট করতে পারবো, এখানে ক্লিক করে ট্রান্সফার করতে পারবো। আর যদি এগুলো আমি না বুঝলে এখানে আমি ভিডিও সেট আপ করতে পারবো, এখান থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, আর মোবাইল থেকে এগুলো খুব ইজিলি ভাবে সেট আপ করতে পারবেন। আমাদের কাছে অ্যাপ্লিকেশন নিলে কীভাবে সেট আপ করবেন সেগুলো আমরা সব কিছু শিখিয়ে দেবো এ টু জেড, ঠিক আছে? আর হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুল সিকিউরিটি দেওয়া, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ফুল সিকিউরিটি দেওয়া, ঠিক আছে? এখন আমি সিম্পলি ফার্স্ট অফ অল ডিপোজিট করে দেখাই। যে দেখেন ডিপোজিটে যদি ক্লিক করি এখানে কিন্তু অটো পেমেন্ট আসবে, তারপর হচ্ছে আপনার ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেখেন আমার আপনার সামনে কিছু অপশন শো হয়ে গেছে, ম্যানুয়াল পেমেন্ট অ্যান্ড অটো পেমেন্ট, ঠিক আছে? তো চাইলে ইউজার ম্যানুয়াল পেমেন্টও করতে পারবে, অটো পেমেন্টও করতে পারবে। ম্যানুয়াল পেমেন্টটা কি আমি এটা দেখাই। এই যে দেখেন ম্যানুয়াল পেমেন্ট হচ্ছে আপনার যদি কেউ রিকোয়েস্ট পাঠায় সেটা অ্যাডমিন থেকে অ্যাকসেপ্ট করলে তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হবে, ঠিক আছে? ওই যে ম্যানুয়াল পেমেন্ট বিকাশ, নগদ, রকেট এই মাধ্যমে ম্যানুয়াল পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? এখন অটো পেমেন্টে কি, আমি ডিপোজিট আবার ক্লিক করি, এখন অটো পেমেন্টে ক্লিক করি। অটো পেমেন্টে ক্লিক করলে এখানে দেখেন একটা পপআপ শুরু হয়ে গেছে, এখানে বলতেছে এন্টার অ্যামাউন্ট, ঠিক আছে? পেমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে? তো আমি এখানে আমার অ্যামাউন্টটা রেখে দিচ্ছি, অ্যামাউন্টটা ধরুন 50 টাকা লিখতেছি। 50 টাকা লেখার পর যে পে নাওতে ক্লিক করতে বলবো, প্লে নাওতে ক্লিক করবো। প্লে নাওতে ক্লিক করলে আমাকে যে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে, ঠিক আছে? এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন আপনি আরও বিভিন্ন মাধ্যমে অ্যাড করতে পারবেন, ব্যানার্স থাকলে ব্যানার্স অ্যাড করতে পারবেন, আপনার পেপাল থাকলে এগুলো অ্যাড করতে পারবেন, কোনো বিষয় না, ঠিক আছে? তো ধরেন আমি বিকাশে দিয়ে ক্লিক করি, বিকাশে ক্লিক করার পর আবার এখানে দেখেন বিকাশ পার্সোনাল অ্যাড করবেন, এজেন্ট অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনার মার্চেন্টও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এই যে দেখেন আমি পার্সোনাল ক্লিক করি, এখানে দেখেন আমার ডিওসি শো করছে, এখানে দেখেন লেখা আছে, এখানে দেখেন কয় টাকা আমি ডিপোজিট করতে সেটাও লেখা আছে। যে দেখেন নিচে লক্ষ্য করেন, দেখেন 50 টাকা আমার হচ্ছে
ডিপোজিট করার জন্য বলতেছে, ঠিক আছে। আমি 50 টাকা টাইপ করছি সেজন্য 50 টাকা শো করছে, দেখেন এখানেও কিন্তু ব্যালেন্স শো করছে 50 টাকা, ঠিক আছে। তো পেমেন্ট করার জন্য ইউজার কি করবে, এই নাম্বারটা কপি করে পেমেন্ট করবে, যে দেখেন আপনার পেমেন্ট নাম্বারটা কিন্তু এখানে শো করবে, এই যে পেমেন্ট নাম্বার, এটা এখান থেকে ইউজার কপি করে পেমেন্ট করে এক জায়গায় ট্রানজাকশন দিবে, রাইট ট্রানজাকশন দেয়, মানে সঠিক ট্রানজাকশনটা পেমেন্ট করার পর যেই সঠিক ট্রানজাকশন থাকে এই ট্রানজাকশনটা এখানে পেস্ট করলে পেমেন্টটা অ্যাকসেপ্ট হবে, অটোমেটিকলি তাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আর যদি মনে করেন সে ভুলভাল ট্রানজাকশন দেয় তাহলে এটা কাজ করবে না। তো আমি এখন এই পেজ থেকে বাইরে হবো, সেজন্য আমি ক্রস বাটনে ক্লিক করবো, এখানে ক্লোজ দিয়ে এসে দিয়ে দিব, তাহলে ব্যাক বাটনে যেতে পারবো। আবার তুমি এখানে ক্লোজ দিয়ে আবার এসে দিয়ে দেবো, ব্যাক বাটনে যেতে পারবো। আমি ব্যাক বাটনে ক্লিক করে একেবারে বাইরে যাচ্ছি। তো দেখেন আমি কিন্তু আবার চলে আসলাম এই জায়গায়। এখন যদি আমি মনে করেন উইথড্র সিস্টেমটা দেখাই, যে দেখেন উইথড্র বাটনে যদি ক্লিক করি, উইথড্র বাটনে ক্লিক করার পর এখানে চলে আসছে মোবাইল ব্যাংক, তারপর মোবাইল রিচার্জ, ঠিক আছে, মোবাইল ব্যাংক মোবাইল রিচার্জ, ঠিক আছে। দুইটার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ইউজাররা নিতে পারবে আর কি, আপনি এখানে কাজ করেন। তো দেখেন মোবাইল ব্যাংকে যদি ক্লিক করে বিকাশ, নগদ, রকেট এই মাধ্যমগুলোতে তারা পেমেন্ট রিসিভ করতে পারবে। আর যদি মনে করেন মোবাইল রিচার্জে ক্লিক করে, সেক্ষেত্রে মোবাইল রিচার্জ করতে পারবে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, ঠিক আছে। এগুলোর মাধ্যমে তারা রিচার্জ করে তাদের পেমেন্টটা নিতে পারবে, ঠিক আছে। তো এটা গেলো। তারপরে যেখানে দেন ট্রানজাকশন হিস্ট্রি, এই জায়গায় যতগুলো ট্রানজাকশন হবে সবগুলোর হিস্ট্রি এই জায়গায় জমা থাকবে, ঠিক আছে। তো ট্রান্সফারে ক্লিক করলে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি দেখেন আমি আরও কিছু অপশন দেখাই দিচ্ছি। তো যদি রেফারে ক্লিক করি, রেফারে ক্লিক করলে এখান থেকে রেফার করতে পারবে ইউজাররা। তারপরে যদি আমি অ্যাপ শেয়ারে ক্লিক করি, রেফার পরে কি সাপোর্ট লাইনে ক্লিক করলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে খুব ইজিলি পাবে। আমি অ্যাডমিন প্যানেলটা দেখিয়ে দেবো কেমন হয়, ঠিক আছে। তো তারপর দুটো অ্যাপ শেয়ারে ক্লিক করলে এখান থেকে ডিরেক্টলি অ্যাপটা শেয়ার করতে পারবে, দেখেন এখানে অ্যাপ্লিকেশনটা শেয়ার করার অপশন চলে আসছে, ঠিক আছে। তো ডেভেলপার কন্ট্যাক্টসে ক্লিক করলে এটা আপনি চাইলে রিমুভ করে নিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো প্রাইভেসি পলিসি দেখাইছি। এখন দেখেন আমি এখানে যদি এই যে লাইভ সেটও করার সিস্টেম আছে, সেখানে হাই অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অ্যাডমিন প্যানেল থেকে এটা আনসার দিতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটা ফিচার আমি দেখে নিচ্ছি, দেখেন এই যে দেখেন এই শপ বা শপে যদি ক্লিক করি, এখানে কিন্তু শপিং সিস্টেম আপনি রাখতে পারবেন। এই যে এখানে ডায়মন্ড শপের কিন্তু অপশন আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে ইউজার ডায়মন্ড টপ আপ করতে পারবে, আপনি ডায়মন্ডের প্রাইসগুলো অ্যাডমিন থেকে সেট আপ করতে পারবেন, সেট আপ করার পর এখান থেকে ইউজারদের বা অফারগুলো ভালো লাগে, এখান থেকে ইউজার ডায়মন্ডও কিনে নিতে পারবে আপনার কাছ থেকে, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারছেন। এখন গেম আমি মেইন কাজে চলে আসছি, দেখেন থ্রি লাইনে যখন ক্লিক করি, এই যে থ্রি লাইন, এটা কিন্তু অন্য কেউ অ্যাপ্লিকেশনে দেয় না, আমি দিয়েছি। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন, মাই অ্যাকাউন্ট, তারপর অ্যাড মানি, ক্যাশ আউট, প্রাইভেসি পলিসি, ডেভেলপার ইউএস, লগ আউট, ঠিক আছে। এগুলো অন্য কেউ দেয় না, ঠিক আছে। এই যে ক্যাশ আউট এখানে ক্লিক করলে মোবাইল ব্যাংকিং আসবে, অ্যাড মানিতে ক্লিক করলে অটো পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট এগুলো আসবে, প্রাইভেসি পলিসি ক্লিক করা প্রাইভেসি পলিসিতে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি দেখেন আমি একটা ম্যাচ এখানে দেন লোডো একটা ম্যাচ অ্যাড করা আছে, তো আমি আরেকটা ম্যাচ অ্যাড করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। তো লোডো ম্যাচে দেখেন আমি যদি এখন ম্যাচটা অ্যাড করা আছে, এখানে আপনার লাভটা কি হবে, আমি এটা একটা ম্যাচ অ্যাড করে বুঝাই, না হলে আপনি বুঝবেন না। সেটার জন্য আমি অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর যে দেখেন ম্যাচে ক্লিক করলাম, ম্যাচে ক্লিক করার পর আমি এই যে নিচে প্লাস বাটন আছে, প্লাস বাটনে একটা ক্লিক করে দেবো। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে ব্যানার ইউআরএল চাইবে, যেহেতু আমার আপাতত ব্যানার ইউআরএল বানানো নাই, সেজন্য আমি যে কোনো একটা ইউআরএল এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি একটা টাইপ করে দিচ্ছি, যে আমার ওয়েবসাইটের লোকেশনটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, তাহলে হবে। তো এটা আমার লোকেশন একটা টাইপ করছি ম্যাচ টাইটেল, এখানে লোডো না ফ্রি ফায়ার নাকি এটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি লোডোটা অ্যাড করে দেখাচ্ছি, লোডো, ঠিক আছে। লোডো এখানে চাইলে কিং লিখে দিতে পারেন বা 1v1 এগুলো লিখে দিতে পারেন। ক্যাটাগরিতে ক্লিক করে লোডো সিলেক্ট করে নেবেন। তারপরে যে এখানে টাইমটা গোয়িং আপনি একটু সেট আপ করে নিতে পারেন। তো আমার সময় অল্প, সেই জন্য আমি এটা দেখাচ্ছিলাম। টোটাল প্রাইসটা কি, যে দেখেন এখানে একটা অ্যামাউন্ট আছে, টোটাল প্রাইস, এই যে টোটাল প্রাইস, ঠিক আছে। আর এটা হচ্ছে পার কিল, এটা হচ্ছে এন্ট্রি ফি, ঠিক আছে। তো এখানে আমি সাপোজ দেখেন টোটাল প্রাইস দোকানে একটা ম্যাচের প্রাইস রাখবেন আপনি, জিতলে সেটা সর্বমোট প্রাইস 50 টাকা রাখলেন, তাই না। তো পার কিল আপনি জিরো দিতে পারেন, এখানে কিছু না দিলেও চলবে, জিরো দিতে পারেন, ঠিক আছে। ইন্টার ফি মানে ধরেন আমি এখন সাপোজলি বুঝাই, দুইজন একটা ম্যাচে জয়েন নেবেন, সেজন্য 30 টাকা দিলেন, 30 টাকা দিলে দুইজন তো 30 টাকা করে জয়েন হয়, দুজন কত 60 টাকা, টোটাল প্রাইস কত 50 টাকা। তাহলে যদি একজন জিতে হয় সে কত পাবেন, 50 টাকা টোটালি পাবে। আর 10 টাকা কই যাবে, 10 টাকা এটা অ্যাডমিনদের লাভ থাকবে। এখানে যত বেশি মনে করেন আপনি আরেকটা মেসেজ করলেন, টোটাল প্রাইস দিলেন 100 টাকা, সেই জায়গায় আপনি এন্ট্রি ফি নিতে পারেন হচ্ছে আপনার 100 টাকার মধ্যে এন্ট্রি ফি নিতে পারেন আপনি 60 টাকা করে এন্ট্রি ফি নিতে পারেন। 60 টাকা এন্ট্রি ফি নিলে যদি একজন জিতে সে পাবে টোটালি 100 টাকা, আর যে 20 টাকা 60 টাকা হচ্ছে 120 টাকা, যে 20 টাকা থাকবে এটা হচ্ছে অ্যাডমিনের লাভ থাকবে, ঠিক আছে। এই জায়গায় এন্ট্রি ফি আমি 30 দিলাম সাপোজলি দেখার জন্য। এখানে প্লেয়ার্স নেট এখানে আপনি 2 দিয়ে দিবেন, যেহেতু দুইজন খেলবে দুইজন। ম্যাপ কি এখানে লোডো টাইপ করে দেবেন, লোডো ম্যাপ লোডো, ঠিক আছে। এখানে প্রাইসটা আপনি লিখতে পারেন, প্রথম প্লেয়ার কত পাবেন। তো প্রথম প্লেয়ার যেহেতু আমার 50 টাকা হবে, 50 বাকিগুলো আপনি 0 0 লিখে দেবেন। তো দুই প্লেয়ার লিখে হতেছি, সেজন্য 0 0 এখানে লিখে দেবেন। এখানে কোনো রুলস সেট করতে চাইলে রুলস দিবেন, তারপর অ্যাড মেসেজ ক্লিক করবেন। রুলস আমি আপাতত দেখাচ্ছি না, যেহেতু টাইম অল্প, এটা বর্তমানে আপকামিং আছে, ঠিক আছে। এটা আপকামিং আছে, এখানে শো করবে না।
ঠিক আছে, ওই যে গোয়িং এ কিন্তু এটা শো করছে, ঠিক আছে। এটা হচ্ছে মেসেজ শো করবে না, গোয়িং এ শো করছে, যেহেতু এটা আপকামিং। ঠিক আছে, আপকামিং দেখেন ম্যাচে কিভাবে নিতে হবে, এই যে ম্যাচে ক্লিক করার জন্য এখানে ট্যাপ করে রাখতে হবে, তারপর এসে ক্লিক করতে হবে। এটা দেখেন এখন মেসেজ চলে গেছে, ঠিক আছে। এখন যদি মেসেজ আসি, এই যে দেখেন মেসেজটা শো করছে, এই যে দেখেন মেসেজটা শো করছে, ঠিক আছে। তো মেসেজ শো করার পরে এখানে দেখেন এখন হচ্ছে আমাকে এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, আমি যেটা সেট আপ করছিলাম টোটাল প্রাইস হচ্ছে 50 টাকা। তো এখানে দেখেন আমি যে জয়েন করি, আমি কিন্তু এখানে 30 টাকা লাগবে আমার জয়েন হতে, ঠিক আছে। এখানে প্লেয়ারের নাম লিখবে, প্লেয়ারের নাম লিখে এখানে জয়েন নিতে পারবে, জয়েনে ক্লিক করবে, তাহলে তাদের জয়েনটা হয়ে যাবে। এই যে জয়েন হয়ে গেছে, একটা জয়েন্ট হয়ে গেছে, আরেকজন জয়েন হলে কিন্তু এ করতে পারবে, ঠিক আছে। তারপর জয়েন করলে এখানে আরেকটা অপশন দেখছেন এক্সট্রা চলে আসছে, এই যে বিষয়টা বুঝবেন। দেখেন এই যে দুইটা ফলো করেন, এটা ফলো করেন আর ওইটা ফলো করেন, তো এখানে কোনো ব্যবধান পাচ্ছেন। এটা জয়েন করা নাই আর এটা জয়েন করছে, জয়েন করার পর এখানে কি অপশন রয়েছে, জয়েন করার পরে যে ফলাফল জানতে এখানে ক্লিক করুন, আর এই যে এখানে ক্লিক করুন, এই দুইটা অপশন এক্সট্রা অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এই দুটো অপশনে ক্লিক করে তাদের সাথে এখানে ফলাফল দেখতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। তো টোটাল প্রাইস, এই টোটাল প্রাইস আমি 50 টাকা সিলেক্ট করছিলাম, এখানে এটাও দেখতে পারবেন। তারপর রুমস ডিটেলস এখানে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন, মানে রুমসটা যদি আপনি পেস্ট করেন এখানে হবে, এখানে তারপর কপি করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আরো কিছু অপশন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে কিন্তু আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো ম্যাচটা তো কীভাবে অ্যাড করবেন সেটা গেল, এখন ম্যাচ অ্যাড করার পর এই যে এই মাধ্যমে ইউজাররা তাদের পাবলিশ করতে পারবে যে আমি ম্যাচটা উইন হয়েছি, এখানে তারা পাবলিক করতে পারবে। এটা যদি সব কিছু আমরা যে সময় অ্যাপ্লিকেশন নেবেন আর বিস্তারিত বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো তারপর আপনি এখান থেকে আরও অ্যাডমিন থেকে অনেক কিছু করতে পারবেন। অ্যাডমিন প্যানেল আপনি কী কী পাবেন আমি সেটাও বলে দিই। দেখেন ইউজার, টোটাল ইউজার দেখতে পারবেন, ইউজার্সে যদি ক্লিক করেন ইউজার সেখান থেকে কিন্তু ব্যালেন্স কাটতে পারবেন, দিতে পারবেন, এটা যদি করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল। তো মনে করেন এখন অ্যাডমেসে ক্লিক করে বিভিন্ন সব ধরনের অ্যাড আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমার নেট হয়তো প্রবলেম। তারপর এখান থেকে আপনি পাবেন অ্যাড মানি রিকোয়েস্ট পাবেন, উইথড্র রিকোয়েস্ট পাবেন, অ্যাড উইনিং, তারপর নোটিফিকেশন, ম্যাচ রুলস, এগুলো বিভিন্ন আরও অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো থ্রি লাইনে ক্লিক করলে না আরও কিছু অপশন শো করবে, এই যে দেখেন অ্যাপ ভার্সন, ম্যাচ প্রফেশনাল, টপ আপ প্রাইস সেন্ট, এখান থেকে টপ আপের প্রাইস এখানে আপনি সেট আপ করতে পারবেন। তো এখানে আমি সেট আপ করে দেখাচ্ছি গ্রিড প্যাকেজ, এখানে আমি একটা হালকার উপর মেরে দিই 40, 40 আমি একটা জাস্ট স্যাম্পলই দেখানোর জন্য মাইরে আমি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো ডেমন আসার পর দেখেন এখান থেকে আমি আপডেট নিয়ে নিচ্ছি, আমি যেটা লিখছিলাম এখানে কিন্তু চলে আসছে। এখন যদি বাই নাওতে ক্লিক করেন এখান থেকে যারা কিনতে পারবে, যে এখানে গেম আইডি দিতে পারবে, তারপর গেম নাম দিতে পারবে, দিয়ে এখানে ফোন নাম্বার দিবে, দিয়ে সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু আপনার চলে যাবে, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অ্যাডমিন প্যানেলে তারপর অ্যাপ্রুভ করে দেবেন, কীভাবে কী করবেন এগুলি সব কিছু শিখিয়ে দেবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের ইনবক্স করবেন। ইনবক্স হচ্ছে এই যে এটা, ইনবক্সে ক্লিক করেন, আমাদের সাথে কথা বলা আপনারা নিতে পারেন খুব অল্প দামি, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।